নার্সিসিস্ট এই নামটার সাথে আমরা আজকাল ভীষণ রকম ভাবে ফ্যামিলিয়ার। তো আমাকে অনেকেই এসে জিজ্ঞাসা করে সেশনে যে হাউ টু টেক রিভেঞ্জ ফ্রম দিস নার্সিসিস্ট পার্সন। তো নার্সিসিস্ট যারা থাকে তাদের মেইন কাজই হচ্ছে যে আপনাকে কোনো না কোনোভাবে পোক করতে থাকা, ঠিক আছে? তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লেট দেম স্টার্ভ। যাই করুক না কেন আপনার সাথে, আপনি কোনো রকম কোনো ভাবে আপনি রিয়াক্ট করবেন না। আপনি যদি রিয়াক্ট না করেন, নার্সিসিস্ট যারা আছে তারা যদি আপনাকে গিল্টি ফিল করাতে না পারে, আপনাকে ম্যানিপুলেট করতে না পারে, মানে কোনোভাবে আপনাকে কন্ট্রোল করতে না পারে, এরা আপনি থেমে যাবে, ঠিক আছে? তাও আর কি আজকে একটু চেষ্টা করছি আপনাদেরকে হাউ ইউ ক্যান টেক রিভেঞ্জ ফ্রম নার্সিসিস্ট সেটা বলার। হাই, আমি অন্তরা, একজন সাইকোলজিস্ট। তো পয়েন্ট নাম্বার 1 যেটা আপনি করতে পারেন নার্সিসিস্ট থেকে রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে বি বোরিং। কোনো ব্যাপারে তাদের কোনো রকম কোনো অ্যাকশনে কোনো রিয়াকশনই আপনি দেবেন না, ঠিক আছে? যদি আপনি এটা করেন, এটা কি হবে, নার্সিসিস্টরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে এক্সট্রিম ড্রামা। এরা নিজেদের জীবনে ভীষণ রকম ভাবে ড্রামা ক্রিয়েট করতে ভালোবাসে। তো এরা যখন অ্যাকশন করছে, এর এগেন্স্টে যদি আপনি রিয়াক্ট করা বন্ধ করে দেন টোটালি, তাহলে এদের কি হবে না, এরা ফুয়েলটা পাবে না। আর যদি ফুয়েলটা না পায়, অটোমেটিক্যালি ড্রামা ব্যাপারটা এন্ড হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গ্লো আপ। আপনি যদি ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি এবং ফিজিক্যালি গ্লো আপ করতে থাকেন, তাহলে না একটা প্রচন্ড রকম ইনসিকিউরিটি নার্সিসিস্টদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভাবতে শুরু করে যে দে মে বি লস্ট ইউ। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি নার্সিসিস্টদের সাথে আপনার ব্রেকআপ হয়ে যায়, নার্সিসিস্টরা কি করে, এরা নিজেদের যে সোশ্যাল ইমেজ, এই সোশ্যাল ইমেজটাকে ভীষণ রকম ভাবে বজায় রাখা পছন্দ করে। তো আপনার যখন ব্রেকআপ হয়ে যাবে নার্সিসিস্টদের সম্বন্ধে, তখন জায়গায় জায়গায় গিয়ে এরা আপনার সাথে কি করছে সেটা বলে বেড়ান। কিভাবে আপনি টর্চার্ড হয়েছেন এদের দ্বারা সেটা আপনি বলে বেড়ান। কমন ফ্রেন্ডকে বলুন, রিলেটিভসদেরকে বলুন। রিলেটিভসরা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনি সাইকোলজিস্টের কাছে যান, সেখানে গিয়ে নিজের সেশনসগুলোতে বলুন। আপনি যদি বারবার করে ব্যাপারটা বলেন, তো অটোমেটিক্যালি যেটা হবে, নাম্বার 1 সেটা হচ্ছে যে আপনি নিজে ভেন্ট আউট করতে করতে খানিকটা হলেও ফ্রি হবেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে নার্সিসিস্টদের যে ইমেজ, যে সোশ্যাল ইমেজ তারা তৈরি করে রেখেছিল, সেটা একদম ভেঙে আপনি গুড়িয়ে দিতে পারবেন। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যখন কোনো ব্রেকআপ হয়, নার্সিসিস্টরা দেখবেন কখনো কোনো ক্লোজার আপনাকে দেবে না, ঠিক আছে? তো এবার যেহেতু এরা ক্লোজার দিচ্ছে না, এরা কি করবে, এরা আপনার লাইফে ফিরেও আসতে পারে। যদি এরা সেকেন্ড টাইম আপনার লাইফে ফিরে আসে, আপনি জানবেন আপনার একদম সোশ্যাল রেপুটেশন, যে কোনো রকম রেপুটেশন এরা একদম ধূলিসাৎ করে দেবে। তো যখন দেখবেন ব্রেকআপ ওরা খেলছে, আপনি নিজেই ব্রেকআপ করুন, করে মুভ অন করুন। আপনি মনে করুন দীর্ঘদিন ধরে কথা না বলা, সেটাই আপনার ক্লোজার। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার হাউ দে মেড ইউ ফিল, সেইটা মাথায় রেখে সেইটাকে ক্লোজার ধরুন, ধরে ব্যাপারটাকে শেষ করুন। আর এ ব্যাপারে যদি আপনার 1:1 পেইড সেশন লাগে, ইউ ক্যান ডিএম মি। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।